রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বললেন ও আমার মুমিনা বান্দিরা শোনো শোনো, ও আমার বান্দিরা শোনো, তোমরা তোমাদের চক্ষুকে নিচের দিকে অবনত রাখো, তোমাদের চোখের হেফাজত করো। দ্বিতীয় নম্বরে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। তার মানে চক্ষু হেফাজত না করার কারণে অধিকাংশ নারীদেরকে জাহান্নামের দিকে ধাবিত হতে হবে, ঠিকই না? এক নম্বরে চোখের হেফাজত করতে হবে, দ্বিতীয় নম্বরে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। বিশ্বনবী বললেন জিনাল আইনিন নজর, আমার উম্মতেরা শোনো শোনো, চোখের জিনা হচ্ছে দেখা, কানের জিনা শোনা, আর মুখের জিনা হচ্ছে বলা, ঠিক না ব্যাঠিক? এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব যদি আমার কোনো বান্দি আমাকে দিতে পারে, আমি আমার বান্দিকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বরে তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করবা, চোখের হেফাজতের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বললেন কিয়ামতের কঠিন দিনে তোমাদের চক্ষুকে প্রশ্ন করবে কে? তোমাদের কানকে আল্লাহ প্রশ্ন করবে, তোমাদের কলকে আল্লাহ প্রশ্ন করবে। চোখ দ্বারা কয়টা অন্যায় করেছ, তোমাদের কর্ণ দ্বারা কয়টা অন্যায় করেছ? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বললেন কিয়ামতের কঠিন দিনে আমি আমার গোলামগুলোর চোখকে প্রশ্ন করব, আমি আমার বান্দাদের কানকে প্রশ্ন করব, আমি আমার বান্দাদের কলবকে প্রশ্ন করব। কলব তখন আপনার বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে নালিশ জানাবে, কান আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ জানাবে, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে আমার আল্লাহর দরবারে নালিশ জানাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য চক্ষু হেফাজতের দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের দিনে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের মুখের ভিতরে মোহর লাগিয়ে দেব। জবান দ্বারা তারা কোনো কথা বলতে পারবে না। তাদের চক্ষু আল্লাহর দরবারে সাক্ষী দেবে, তাদের কর্ণ আল্লাহর দরবারে সাক্ষী দেবে, তাদের হাত আল্লাহর সাথে কথা বলবে, তাদের পা আল্লাহর সাথে কথা বলবে। কয়টা অন্যায় করেছে, কয়টা অপরাধ করেছে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, ঠিক না ব্যাঠিক? এজন্য যারা চোখের হেফাজত করবে তাদেরকে জান্নাতের মেহমান বানাবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আর দ্বিতীয় নম্বরে হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা, ঠিক না ব্যাঠিক? বিশ্বনবী বললেন ও আমার উম্মতেরা শোনো শোনো, মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক নম্বরে লজ্জাস্থানের হেফাজত, দ্বিতীয় নম্বরে জিহ্বার হেফাজতের দায়িত্ব আমার কোনো উম্মত যদি আমাকে দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বরে দুই ঠোঁটের মাঝের অংশ জিহ্বার হেফাজতের দায়িত্ব নিতে হবে। দ্বিতীয় নম্বরে দুই উরুর মাঝের অংশ লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে হবে। এই দুইটা অংশের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব যে নিতে পারবে তাকে জান্নাতের মেহমান বানাবে একজন। চিৎকার করে বলেন তিনি কে? এজন্য লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আবার চোখেরও হেফাজত করতে হবে, ঠিক না ব্যাঠিক? রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও আমার গোলামেরা, আমি আল্লাহ কি তোমাদেরকে চক্ষু দান করি নাই? চক্ষু দিয়েছে কে? আল্লাহ বলল আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাদেরকে চক্ষু দিয়েছি। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন ও আমার গোলামেরা, চক্ষু দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। চোখ যখন অন্যায় করতে চাবে, বেগানা কোনো পুরুষের দিকে, পুরুষদের চক্ষু যখন বেগানা কোনো নারীদের দিকে নজর দিতে চাইবে, আমি আল্লাহ চোখের পাপড়ি দিয়েছি, চোখের পাতা দিয়েছি চোখটাকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য চোখের হেফাজতের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নান নাযারা সাহমুন মিন সিহামি ইবলিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বললেন উম্মতেরা শোনো শোনো, তোমাদের চক্ষু শয়তানের তীর সমূহের মধ্যে থেকে একটা তীর। এই চোখ দ্বারা মুমিনের ঈমানকে শয়তান কেড়ে নেয়, ঠিক না ব্যাঠিক? এজন্য আমরা চক্ষু হেফাজত করব একজনের জন্য। চিৎকার করে বলতে হবে তিনি কে? এজন্য আল্লাহ বললেন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না
ফুরুজাহুন্না, ও আমার বান্দিরা তোমরা তোমাদের চক্ষু নিচের দিকে অবনত করো, চোখের হেফাজত করো। দ্বিতীয় নম্বরে তোমরা লজ্জাস্থানের হেফাজত করো।